এসো এসো বোমা, এসো আমার সাথে। কি হলো মা? কাছে জল দেবেন বলে ঘরে এসে ঢুকলেন যে। দিদির নাকি 12টা বাজাবেন আপনি। কই তা তো কিছুই দেখছি না। তবে কি দিদি শুধু গোয়াল ঘরেরই টাকা শাস্তি পাবে? ও বোমা, অত উতলা হও না তো। আরে কি হলো? দাঁড়াও দাঁড়াও, আমার নাপানাপি করছো কেন? অত তাড়াহুড়ো কিছু নাই, আমাদের হাতে তো এখন 7 দিন আছে ওই মেয়েকে চরকি নাচন নাচানোর জন্যে। ওই মেয়ের আমি এমন অবস্থা করব তা তুমি ভাবতেও পারছো না। তুমি ওই মেয়ে এ বাড়িতে আসা স্তক আমাকে অনেক জ্বালিয়েছে, আমাকে অনেক অপমানিত হতে হয়েছে ওই মেয়ের জন্যে। এমনকি আমি বৌদি মায়েরাতে চড়ও খেয়েছি। আর তার সব বদলা নেব আমি, আর তার সঙ্গী হবে আমি। একদম ঠিক বলেছ আমার সোনা বৌমা। কিন্তু জানো, আমার ছেলেটা যেন কেমন, কিছুতেই আমার কোনো কথাই শোনে নে। আপনি চিন্তা করবেন না মা, আমি একাই দুজনের সমান। তা তো বটে। ভূতের নাম শুনে দিদির মুখখানা দেখেছিলেন মা, আমসের মতো চিপসে গেছিল। এই নাকি সে আবার ডাকাতের তেরার থেকে দাদাকে ছাড়িয়ে এনেছে। এবার এই ভূতের ভয়কে সত্যি করব আমরা। এই মেয়ের এমন দশা আমরা করব, এই মেয়ে না পারবে মুকুচ্ছে পরে চৌকার ডিঙাতে, আর না পারবে পরাশডাঙ্গায় ফিরে যেতে। তবে দিদি যাবে কোথায় মা? স্বর্গে। বাবা, হে কি? বৌমা, আমি ভূত নই, তোমার শ্বশুর মশাই। হে কি? তোমার এই অবস্থা হলো কেন? আপনাকে বানা পুকুরে কে চোবালো বাবা? নাকি আবার কারো পয়সা মেরেছেন? পয়সা মারিনি বৌমা, এবার আমি পুরস্কার পেয়েছি, নগদ 70 টাকা। কোথা থেকে? গোয়াল ঘরকে রাজপ্রাসাদে বদলে দেব আজ। কে? সব বিপদে বউয়ের পাশে থাকবে পৃথ্বীরাজ। পৃথ্বীরাজ? থাকতে খুব ভয় করে পড়ছিলাম। জানি তো, সেই জন্যই তো তোমার কাছে আশা করব। আপনি বুঝি ডেকেছেন ওদের? অবশ্যই। কেন, ওরা কি বলছে শুনতে পাচ্ছ না? ওরা বলছে রানীর ঘরে করবো আলো, ঘুচবে অন্ধকার। আমরা হলাম বন্ধু পোকা, রাজার রাজসভার। আর আমরা হলাম মহারাজের মন্ত্রী, সেনাপতি আর সামন্ত। আপনার সুরক্ষায় হাজির বৌঠান। ঠাকুরপো তোমরা? হ্যাঁ, মহারাজের কাছে খবর পেয়ে চলে এলাম বৌঠান।
পৃথ্বীরাজ? জোনাকিগুলো কেমন আকাশের তারার মতো লাগছে। কিন্তু আপনার তো এখানে এসে মানা, তো দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আপনি যান, ঠাকুরপো তোমরা যাও। আরে বাবা, তুমি এত চিন্তা করছো কেন গো? এই রাত বিরেতে ভূতের ডেরাতে কি আসবে বলো দেখি? এই সেরেছি, মুখের কথা শেষ হতে না হতে আবার কে চলে এলো? এবার কি হবে? আপনাদের দেখে ফেললে কেউ? আরে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু দেখতে পাবে না। এই হরাফরকে এখানে তোরা কি তাড়াতাড়ি লুকো, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি এই ভয়টাই পাচ্ছি না। আরে বাবা কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না তো। আচ্ছা তুমি কি দেখো কি আসছে, আমি লুকোচ্ছি, বুঝলে? ওটা ঠাকুরপো, তুমি? তোমরাও আছো? বুঝবুক একটা, ওই যে দেখো জোরে জোরে দরজা ঠাঙে। হ্যাঁ, সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলি তো। ভুল হয়ে গেছে মানিক দাদা, এই পরীক্ষাটা অনেক ভারী রে। বহুদিন ধরে তাদের দরজা খোলে, এই জন্য জোরে জোরে ধাক্কা দিচ্ছিলেন। সত্যি বাবা, এই শোন না ফরেন ফুটকে, তোরা একটা কাজ কর বুঝলি, তোরা এই বই না তোরা আগে ওই ভালো করে জায়গাটা পরিষ্কার কর। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আগে মহারাজ। যা। কিন্তু পৃথ্বীরাজ, ওটা ঠাকুরপো। তুমি কোনো চিন্তা করো না বউ, বোধ এখন আমাদেরই দলে। হ্যাঁ বৌ দিদি, আমি আজ থেকে মানিক দাদার মন্ত্রী। হ্যাঁ বললি এটা না, তুই বললি? এটা না, তুমি মন্ত্রী ফুটে দাও। হ্যাঁ, তবে আমি কি সেটা মহারাজ ঠিক করবে। তুই না, দাদা তুই তুই তো তুই তুই আপাতত এই হ্যাঁ তুই আপাতত গুপ্তচর বুঝলি, আগে ভালো করে কাজ দেখা, তারপর ভালো পথ পাবি। মানিক দাদা, আমি তাতেই রাজি। এবার যে এই কাজটার জন্য এখানে এসেছে সেই কাজটা সম্পূর্ণ করো। হ্যাঁ করে, এগুলো কি ভারী রে। ও দিদি, তুমি এগুলো পুরো কি করে? আমি বইতেই পাচ্ছি না। তোর কিচ্ছু হবে না। আমায় দে। কি করছিস, কি করছিস? দেখছিস কেন রে? মাথা ঘুরে যাবে রে। কি বউ দিদিকেই দে, একটা দেবো। দিন দিন দিন, আমায় দিন, দিন আমায় দিন। নে আমারটা নে, নে। ওদিকে যা, যা। যাচ্ছি। আপনি বুঝলেন কি করে আমি এগুলোর খোঁজই করছিলাম? বাড়ি, আমি না তোমার বিশেষ বন্ধু, তা আমি তোমার মনের কথা বুঝতে পারবো না তো ওই জবা দিদি আর শিমুল দিদির মনের কথা বুঝবো নাকি? হ্যাঁ শোনাবো, আমি তোমার বাবাকে কথা দিয়েছি গো, যে যাই হয়ে যাক না কেন আমি তোমার পড়াশোনার বন্ধু হতে কিছুতেই দেব না। ঠিক। আর আজ আমি তো একটা শাস্তি নয় পৃথ্বীরাজ, দুটো পেয়েছি। একটা ঠাকুমা দিয়েছে, আরেকটা হারাদল মাস্টার। তাই গোয়ালে থাকার শাস্তিটা যদি আমি মাথা পেতে নিই, না খেতে পেলেও হাজার কষ্ট সহ্য করে হলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার শাস্তিটাকে তো আমাকে পালন করতেই হবে। বেশ, তবে আর কি, তুমি পড়াশোনায় মন দাও। এই পড়ি হ্যারিকেনে আলোটা জ্বালিয়ে দিতে কি আমিও যাই। এই দাঁড়াও, তুমি তো আবার সারাদিনে কিছু খাওনি, খুব খিদে পেয়েছে না? অল্প। বেশ বুঝেছি। আচ্ছা তুমি পড়াশোনায় মন দাও, আমরা ততক্ষণ তোমার খাওয়ার বন্দোবস্ত করি। এই ঝামেলার মাঝে তো তোমার পেটে আবার টানা পানি পড়েনি, তাই না? এই হরেন, শোনা পটি এদিকে আয়। হ্যাঁ রে ভাই, রাত জাগলে না মনটা এখন খাই খাই করে। কিন্তু এখন তো এসেল বন্ধ, খাবার পাবেন কোথায়? হেসেল বন্ধ তো কি হয়েছে, মাঠ তো খোলা। শোন হরেন, ফটিক, কানাই, এখন মাঠে যা, এবার আলু পটল উচ্ছে যা যা পাস, যা যা পাস সব নিয়ে চলে আয় দেখি। যা যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা 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 যা। কারণ আজকে আমরা গোয়াল ঘরের সামনেই চড়ুই বাতি করব। কি মজা! মজা? তুমি শুধু খাওয়ার সময় আসবে, এখন পড়ায় মন দাও। আপনার সত্যি জবাব নেই পৃথ্বীরাজ।